নামে মিথ্যে চুগলি করার চেষ্টা করলো এবার অনির্বাণের মায়ের কাছে নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলুকে হাতে নাতে ধরে ফেলে স্রোত, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে আমি এসেছিলাম রায় দিদিভাইয়ের খোঁজ নেওয়ার জন্য। আসলে সকলে মিলে বাইরে রায় দিদিভাইয়ের জন্য ওয়েট করছে। তারা জানতে চায় যে অনির্বাণ দাদাভাই যেহেতু এখন আর বেঁচে নেই, তাহলে রায় দিদিভাই ঠিক কোথায় থাকতে চায়, আর যদি রায় দিদিভাই এই বাড়িতে থাকেও তার জন্য রায় দিদিভাইয়ের জন্য বিশেষ কিছু শর্ত আছে যেগুলো রায় দিদিভাইকে মেনে চলতে হবে, তাহলেই একমাত্র রায় দিদিভাইকে আন্টি এখানে অ্যালাউ করবে। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে তাহলে এই কথাটা বলার জন্য আন্টি আর কোনো লোক খুঁজে পেলো না, শুধু তোকেই খুঁজে পেলো, তার জন্যই তুই এসেছিস নাকি? আন্টির এখন বিশেষ হাত হয়ে গিয়েছিস তুই, যে কিনা সকল জায়গায় নিজের মাথা খাটানোর জন্য এবার উঠে পড়ে লেগেছিস। নিশ্চয়ই তুই আন্টির কান ভাঙানোর চেষ্টা করছিস যাতে কিনা আন্টি রায় দিদিভাইকে ভুল বুঝে এবং অনির্বাণ দাদাভাইয়ের মৃত্যুর জন্য রায় দিদিভাইকে দোষারোপ করে, তাতে আর যাই হোক না কেন তোর তো প্রতিশোধ নেওয়াটা পূরণ হয়ে যাবে, তাই না? কারণ এই সকল কিছুর মধ্যে তো তোর একটা মাত্রই উদ্দেশ্য, আর এর জন্য তো তুই এত খাটাখাটনি করছিস। যত পারিস তুই চুগলি করার করে নিস দিদিভাই, কিন্তু আর যাই হোক না কেন আমার বড়দি ভাইকে কোনো মতেই তুই অপরাধী প্রমাণিত করতে পারবি না। সেটা যাতে তুই কোনো মতে না প্রমাণ করতে পারিস সেই ব্যবস্থা এবার আমরা করছি। অন্যদিকে নীলু অনির্বাণের মায়ের কাছে গিয়ে বলতে থাকে যে আন্টি আপনি প্লিজ একটু সাবধানে থাকার চেষ্টা করবেন, কারণ কেন জানি না আমার রায় দিদিভাইয়ের মধ্যে করতে একদমই সুবিধার বলে মনে হচ্ছে না। এখন রায় দিদিভাইয়ের নেক্সট পদক্ষেপ এটাই হতে পারে যে হয়তো বা রায় দিদিভাই অনির্বাণ দাদাভাই যে সকল প্রপার্টি থেকে শুরু করে যা কিছু রেখে গিয়েছে অর্থ, সেই সব কিছু আত্মসাৎ করার চেষ্টা করবে। কারণ ও তো খুব ভালো করে জানে যে যেহেতু অনির্বাণ দাদাভাই এখন আর বেঁচে নেই, তাহলে আপনারা খুব একটা বেশি দিন তার ওকে এই বাড়িতে থাকার জন্য পারমিশন দিবেন না, তাহলে কোনো না কোনোভাবে আপনারা অবশ্যই ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিবেন। তখন তো রীতিমতো রাস্তায় গিয়ে বসবে, তাই না? আর এরকম একটা লাক্সারি লাইফ লিড করার পর ওর কি আর কোনো মতে আমাদের বাড়িতে গিয়ে পোষাবে? তাহলে ও যাতে ওর গোটা জীবনটা ভালোভাবে লিড করতে পারে তার জন্য কিন্তু ও অনির্বাণ দাদাভাইয়ের সকল স্থাবর অস্থাবর সব কিছু আত্মসাৎ করার চেষ্টা করবে। আর এই বিষয়ে আর যাই হোক না কেন অনির্বাণ দাদাভাই ঠিক কোথায় কী করে রেখেছে সেই সব কিছু তো নিশ্চয়ই রায় দিদিভাইয়ের থেকে ভালো আপনাদের জানার কথা না, তাই না? তাই আমি আপনাদেরকে বলছি যে যত শীঘ্রই সম্ভব আপনারা অ্যাডভোকেটকে ডেকে অনির্বাণ দাদাভাইয়ের যত প্রপার্টি আছে সব কিছু আপনারা নিজের নামে করে ফেলার চেষ্টা করুন, নিজেরা সেই সকল কিছু কবজা করার চেষ্টা করুন, নয়তোবা অনেক বেশি দেরি হয়ে যাবে এবং বেশি দেরি হয়ে গেলে কিন্তু রায় দিদিভাইয়ের চালাকির সাথে আপনারা কোনো মতে পেরে উঠবেন না। এটা আমার সাজেশন, কারণ আমি সবসময় চাই যে আপনাদের ভালো হোক, কারণ আপনারা তো খুব ভালো করে জানেন যে আমি রায় দিদিভাইকে সহ্য করতে পারি না। আর কেন সহ্য করতে পারি না সেটা নিশ্চয়ই এখন আপনারা হাড়ে হাড়ে টের পেয়ে গিয়েছেন যে রায় দিদিভাই যে সংসারই যায় না কেন ও সেই সংসারই সর্বনাশ করে। প্রথমে আমার স্বামীর সঙ্গে আমার অশান্তি করে আমার ঘরটাকে ভাঙলো, এবার আপনার ছেলের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আপনার ছেলেটাকে আপনাদের কাছ থেকে কেড়ে নিয়ে আপনাদেরকে নিঃস্ব করে দিল। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আমার রায় দিদিভাই যখন যেটা উদ্দেশ্য করে সেটা কিন্তু ও কোনো না কোনোভাবে হাসিল করেই ছাড়ে। তাই আপনাদেরকে বলছি যে যত শীঘ্রই সম্ভব আপনারা নিজেদের মতন করে একটা ব্যবস্থা নিন ওর এগেনস্টে, নয়তোবা ওর এগেনস্টে পুলিশের কাছে একটা কেস ফাইল করে দিন, তাতে আর যাই হোক না কেন আপনারা সেফ সাইডে থাকতে পারবেন। কারণ এখন তো অনির্বাণ দাদাভাই আর বেঁচে নেই যে আপনাকে বাঁচাবে। তাই আমি আপনাকে বলছি যে রায় দিদিভাইয়ের কাছ থেকে পেশা ছাড়ানোর জন্য যত শীঘ্রই সম্ভব যা কিছু করার করে নিন। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।